২০-এর কোটা পেরোলেই নারীদের শুনতে হয় বিয়েটা কবে হচ্ছে। তবে সেই যুগ এখন অনেকটাই বদলে গেছে। ছক ভাঙছেন নারীরা। বয়স পেরিয়ে গেলেও অনেকেই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত রয়েছেন। অনেকে আবার সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বেছে নিচ্ছেন একাকী জীবন। চলুন দেখে নেওয়া যাক বলিউডের ৫ সাহসী এবং একাকী নারীর কথা। ১ নম্বরে আছেন সুস্মিতা সেন। প্রথমে বলা যায় সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কথা। তার জীবনযাত্রা অনেকটাই অভিনয় জীবনের মতোই অপ্রত্যাশিত এবং রোমাঞ্চকর। ব্যক্তিগত জীবনেও তিনি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। রণদীপ হুদা, মিলিন্দ সোমান, বিক্রম ভাট, ললিত মোদী সহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালেও শেষমেশ কোনো সম্পর্কই স্থায়ী হয়নি তার। সবশেষে কাশ্মীরি মডেল রহমান শলের সঙ্গে একত্রে বাস করেছিলেন তিনি, তবে সেই সম্পর্কও টেকেনি। বিয়ে না করে ২ কন্যা সন্তানকে দত্তক নিয়ে তিনি একা বড় করেছেন তাদের। জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি বহু নারীকে অনুপ্রাণিত করেছে। ২ নম্বরে রয়েছেন টাবু। তারকা অভিনেত্রী টাবুর বয়স কেবলমাত্র একটি সংখ্যা। এখনও তার রূপ, ব্যক্তিত্ব এবং অভিনয় দক্ষতার সামনে মুগ্ধ অনেকেই। ব্যক্তিগত জীবনেও টাবু ছিলেন বরাবরই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কোনোটি স্থায়ী হয়নি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একাকিত্বকে আমি নেতিবাচকভাবে দেখি না। সুখ কেবল সম্পর্ক থেকে আসে না। ভুল সঙ্গীর সঙ্গে সারা জীবন কাটানোর চেয়ে একা থাকা ভালো। আজও তিনি একাই জীবন উপভোগ করছেন। ৩ নম্বরে আছেন আমিশা পাটেল। আমিশা পাটেল ২০০০ সালে কাহো না প্যার হে সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন এবং তুমুল জনপ্রিয়তা লাভ করেন। উচ্চশিক্ষিত এই অভিনেত্রী শুরুতে ঝড় তুললেও পরে ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান। তার সম্পর্ক নিয়েও নানা সময় গুঞ্জন উঠেছে, কিন্তু তিনি এখন একাকী জীবনযাপন করছেন। ৪ নম্বরে আছেন নার্গিস ফাকরি। রকস্টার সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে বলিউডে প্রবেশ করেন নার্গিস ফাকরি। সিনেমার মতোই তাদের রসায়ন পর্দার বাইরেও আলোচনার বিষয় ছিল। এরপর উদয় চোপড়ার সঙ্গেও তার সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর নার্গিস সিদ্ধান্ত নেন একা থাকার। তিনি প্রমাণ করেছেন শক্তি শুধু একা থাকার নয়, নিজের উপর বিশ্বাস রাখার মধ্যেও নিহিত। সর্বশেষ এবং ৫ নম্বরে রয়েছেন রেখা। রেখা বলিউডের একজন জীবন্ত কিংবদন্তি। তার স্বতন্ত্র শৈলী, অদম্য আত্মবিশ্বাস এবং অভিনয় দক্ষতা আজও তাকে স্মরণীয় করে রেখেছে। ১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও মাত্র ৭ মাসের মধ্যেই তার স্বামী আত্মহত্যা করেন। এরপর থেকে রেখা একাকী জীবনযাপন করছেন। গুজব রয়েছে অমিতাভ বচ্চনের প্রতি গভীর ভালোবাসা রেখার বিয়ে না করার অন্যতম কারণ। সত্য মিথ্যা যাই হোক না কেন, রেখা আজও একাই কাটাচ্ছেন তার জীবনের দিনগুলো। এই ৫ জন অভিনেত্রী প্রত্যেকেই একাধিকবার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে তারা বুঝেছেন একাকী থাকা অনেক সময় আরও শক্তিশালী এবং শান্তিময় সিদ্ধান্ত। তারা প্রমাণ করেছেন একজন নারী সুখী হতে হলে বিয়েই একমাত্র পথ নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।